কি এক জ্বালা কাও দিনই এবার মানে সারা বিশ্বের সবাই ছুটি থাকলেও এই সাংবাদিকদের ছুটি নেই আর দিককার পাচ্ছিও নেই ও ওই তো একটা পাগল পানা বসে রয়েছে দেখছি মানে ও দিয়ে আজকে প্রতিবেদনটা সারি এসো ক্যামেরাম্যান এসো 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 তা ভাই ওই এই গরমে যশোরের যে তাপমাত্রা এতে কইরে এই তোমাদের যে ক্ষয়ক্ষতির লাইন আমার একটু কয়ে যাও দিনই প্যারাগ্রাফ আকারে ওই আমার বাড়িওয়ালা একটু মোটা, ওর এক তাপ, আর এই রোদির যে তাপ, তা ওই বাড়ি টিকতে পারলাম না, তাই এই কানাসে এসে বসে রয়েছি। বাবু তোমরা হেনেও জ্বালাতে চলে আইসাও, নেও বাবু নেও, কি কবা কও, কয়ে হেনতে ধরাও তাড়াতাড়ি, গরমে আর জ্বালায় না। তোমার মাথায় দেখতেছি ছাতি, আবার দেখছি একটা ফ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার পানির বোতল আছে একটা, এ কি এবার দেখছি যে বাথরুম পরিষ্কার করা বিরাট, তুমি কি সুইপার টুইপার নাকি? বাপু তুমিও কি করছো, ওই বোর কইলাম একটু পিঠটা চুল কই দিতি, তা দিইনি, তা ওই আসার সময় দোকানতে কিনে এনে আসলাম একটা বাথরুম পরিষ্কার করা বিরাট, ওই মাঝে সাথে একটু চুল কই নেবানে, এই জন্যই নিয়েছি। ও আচ্ছা থাক, তা বাপু আমরা পয়েন্টে আসি, ওই যা জিজ্ঞেস করলাম কিছু ক্ষতির লাইন একটু কয়ে যাও। আর বাপু ক্ষতির কথা আর কইয়ে না, আমার জীবনটাই একটা ক্ষতি। বাপু ওই লাভের কথাটাই করছি শোনো, ওই এখন ওই গরমে ওই দোকানদাররা এসি বেচতেছে, সারা বছর যা বেচেছে ওই এখন ধরো একদিনই তাই বেচতেছে, তাহলে ওইটা লাভ হইলো না। আর একটা শোনো, ওই যে ফ্যানের দোকানদার চার্জার ফ্যান, ওরা মনে করো সারা বছর যা বেচেছে ওই মিনিটি মিনিটি এখন একটা করে বেচতেছে, তাহলে ওদের কত টাকা বেচা কিনা হচ্ছে, কত লাভ হচ্ছে, তা তুমি বুঝতে পারছিস না। এবার আমার একটা লাভের কথা শোনো, আমার ওই শালি নিয়ে দুবেলা পার্কে যাওয়া লাগতো, এখন ও এই তাপে বেরোচ্ছে না ঘরতে, মেকআপ টিকআপ যদি গলে পড়ে যায়, এই জন্যই আমার টাকা বেঁচে গেল না, ও নিয়ে যাওয়া লাগতেস না, তাহলে এটা আমার লাভ হইলো না। এও নাই শালি নিয়ে ঘরে, আচ্ছা যাক, তা বাপু ওই লাভের কথাই তো কস্তাও সব, তা ওই দুটো একটা ক্ষতির লাইনও কও, আর না আমি কি করে রিপোর্ট কি করে আমি অফিসে জমা দেবো, চাকরি থাকবে না? এই তোর এই চাকরিটা দিল কিটা? হ্যাঁ, এই চাকরি দিল কিটা? তুই ঘুষ ঠুস দিয়ে কি চাকরি বাকরি নিলি নাকি? এই না ঘুষ মুষ কিছু না, আমি ওই চাকরি নিলাম ওই মায়ে বিয়ে করে, বুঝেছ? ওই আমার শ্বশুর আমার চাকরিটা দিল, আর ওই মায়ের হাতে ধরা দিল, ওই এই সার্টিফিকেট সেরাম কিছু নেই আমার, যাই হোক, তা এ কথা কেত্তি কইলে একটু সেটা কও একটু। আমি যে লাইন কটা কলাম, তা এর বিপরীত যারা রয়েছে তারা ক্ষতিতে পড়তেছে, তা তুই জানিস না? তা বাপু শেষমেশ আমার একটা কথার উত্তর তুমি আমার দাও, সেটা হচ্ছে ওই বিরাশের ডানাই মানলাম, বুঝেছাও, তা ওই ছাতি, এই পানির বোতল, ফ্যান, এসব নিয়ে ঘুরে বেড়ানোর কারণটা কি, এটা আমার একটু কও দিনি। তুই কিরাম সাংবাদিক, তোর তো দেখে আমার বিশ্বাস হচ্ছে না। ওই চিফ হিট অফিসার ও কি করে জানিস, ও কয়েছে ফ্যান, পানির বোতল, একটা ছাতি, এই নিয়ে সব সময় ঘুরে বেড়াতি, না হলে এই গরমের তাপমাত্রা এই বাংলাদেশতে যাবে না, তাই আমি এগুলো নিয়ে বেড়াচ্ছি। দায় ধান নে আষাঢ়ের জুই, দেখিস শালিরও খোঁজ রাখে, আবার ওই যে চিফ হিট অফিসার সে কি কয়েছে না কয়েছে তারও খোঁজ রাখে। আচ্ছা তা বাপু ওই অসংখ্য ধন্যবাদ তোমার, ওই আজকে আর সময় নেই, বুঝেছাও, ওই আজকে এমনি ছুটির দিন, ওই তারপরে ওই ফাও খবর বানাতে আইলাম, তাই মনে করলাম যে পাগল ছাগলটা পাই গেলাম, ছোটখাটো একটা খবর বানাই নিয়ে চলে যায় আনতে, তা যাই হোক তুমি বেশ ভালোই বুদ্ধিমান, আমি দেখে বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই, তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ এই পর্যন্তই, সামনের কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে। জালাসখান টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।